আর এই বাচ্চা কি পাওয়া তো না ছড়িয়ে পাওয়া নটটা শক করো। তো আজকে এই ভিডিওতে মোটামুটি আমরা সব সেলের পায়রা দেখাবো, তাই তো? এটা তো তোমার ডাইরেক্ট অন্ধ্রা থেকে আনা এই নটটা। একদম বন্ধুরা দেখুন, পিলাঙ্কা যে আমরা করি, একদম পিলাঙ্কা আইস। আর দাদা বলছিলেন যে এই পায়রার একটা গুণ আছে কি, যে মানে ইনস্ট্যান্ট পিক আপ নিয়ে নেয়। ইনস্ট্যান্ট পিক আপ মানে জাস্ট 5-6 রাউন্ড মেরেই মানে আস্তে আস্তে উপরের দিকে 3 থেকে 4 পাকা হাওয়া হয়ে যাবে। মোটামুটি এদের বাচ্চা, তাও তোমার কাছে রেজাল্ট কতক্ষণ দেখা আছে? তুমি তো নর্মালি ওরা, তুমি তো কোনো এখনো পর্যন্ত মানে গুলি বা ওষুধ এরকম কোনো ব্যাপার নেই, তো নর্মালি এদের বাচ্চা কিরকম রেজাল্ট দেখা আছে? আমার বিন পরে মোটামুটি দেখেছি 4 ঘন্টা। বিন পরে 4 ঘন্টা দম ধরে নেয়, তাই তো? বাহ, খুব সুন্দর। মোটামুটি কেউ ভালো ট্রিটমেন্ট করলে মানে 8-9 ঘন্টা আরামসে যাবে। আচ্ছা, পুরোপুরি তার উপর খুব সুন্দর। চোখটা আমরা ভালো করে দেখছি বন্ধুরা, দেখুন একদম পিলাঙ্কা। আর পাঞ্জা দেখবো, এর পাঞ্জাটাও খুব সুন্দর, একদম ডিপ জামুন পাঞ্জা। আর ডিরেক্ট এই পায়রাটা অন্ধ্রা থেকে আনা, কোনো রকম কোনো কারচুপি নেই, কোনো মিথ্যার জায়গা নেই। পর টেলটা দেখি। আর এই পায়রাটার বডি লাইনটা খুব সুন্দর। এই হলো ফেদার, টেলটা দেখি। এই হলো টেল, প্রচুর অ্যাক্টিভ পায়রা। আসলে আমরা ফিমেলটা দেখি। এরপর আপনার ফিমেলটা দেখুন, ফিমেলটাও পিলাঙ্কা, তাই না? বাহ, যদি কোনো ভাই এই পেয়ারটা নেয় আরামসে একটা মানে রেজাল্ট আশা করা যেতে পারে বন্ধুরা। হয়ে গেছে বলে সত্যি বলতে দাদার যে লফট আকারে আয়তনে, আর দাদার তো একটা বয়সও আছে, সত্যি বলতে উনি এই 16 পেয়ার নিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে। বাট পায়রা এমন জিনিস, মানে শক্ত কন্ট্রোল করা যায় না। আবার 6-7 পেয়ার নিয়ে এসছেন বলে কিছু পায়রা আবার কমাতে হচ্ছে আর কি। একটু পর পাঞ্জাগুলো দেখি। একদম জেনুইন স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো টেল, ফেদারটা দেখি। আর সামনে বর্ষাকাল, মানে বেশি পায়রা রাখাটাও খুব সমস্যা। এই হলো ফেদার। আর পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। বাবা, নখ দেখুন বন্ধুরা, মানে কি বিরাট বিরাট নখ দেখুন, ডিপ জামুন পাঞ্জা। আসুন পেয়ারটা ছেড়ে দেখায় আপনাদের। আমার তো সত্যি বলতে জানি না কেন এই পেয়ারটা, মানে এই সেল ভিডিওর ফার্স্ট পেয়ারটা আমার খুব দুর্ধর্ষ লাগলো। এই পেয়ারের রেজাল্ট একদম 100% আশা করা যায়। আর দাদা তো মানে অলরেডি বললেন যে উনি অলরেডি এদের বেবি করে দেখে নিয়েছেন আর কি। তো আসুন বন্ধুরা, আমরা নেক্সট পায়রা শখের দিকে এগিয়ে যাই। আমরা 2 নম্বর একটা পেয়ার দেখছি। এই পেয়ারগুলো কিন্তু একদম ডাইরেক্ট অন্ধ্রা থেকে আনা। এদের বাচ্চা 2-4টে করে রাখা আছে, সেগুলো দাদা ওড়াচ্ছেন আর কি। তো নেক্সট একটা পেয়ার দেখুন। আমরা লাইন নিয়ে বেশি কিছু বলছি না। দাদা বললেন যে যদি ওভার দা ফোনে যে সমস্ত ভাইরা কন্ট্যাক্ট করবেন, তো দাদা ওভার দা ফোনে পায়রার লাইন অ্যান্ড কোথা থেকে কীভাবে নিয়ে এসছেন, কার থেকে নিয়েছেন, সব কিছু দাদা ওভার দা ফোনে বলে দেবেন। বাট পায়রাগুলো দাদার রেজাল্ট দেখা হয়ে গেছে। দাদা আমাকে আগেই বলে দিয়েছে, আলিম আমাদের এদের বাচ্চার সব রেজাল্ট দেখা, সেই নিয়ে কোনো সমস্যা নেই। এটা নর, তাই তো? আচ্ছা, ফেদারগুলো পাঞ্জাগুলো দেখি। দেখুন ফেদার রয়েছে এরকম, খুব সুন্দর বড় লম্বা লম্বা চড়চড়া ফেদার। পাঞ্জা দেখুন, একদম ডিপ জামুন পাঞ্জা। নখগুলোও খুব সুন্দর। টেলটা দেখি, একদম বন্ধ দুমের পায়রা। আসুন ফিমেলটা শক করি। আর প্রাইস নিয়ে আমরা ভিডিওতে ডিসকাশন করছি না, অনেক ভাই কমেন্ট করেন। দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে না, মানে অনেক প্রাইভেসির ব্যাপার থাকে, তো সব লফট ওনার কিন্তু প্রাইসটা ভিডিওতে ডিসক্লোজ করতে চান না। বাট তার মানে এই না যে সেই লফট ওনারের অন্যরকম কোনো মানসিকতা আছে। দেবাশিসদের সঙ্গে যারা পায়রা নিয়ে লেনদেন বা পায়রা নিয়ে কথাবার্তা বা গল্প করেছেন, সবাই দেবাশিসদাকে জানেন, চেনেন। এরকম কোনো সমস্যা হবে না, দাদার তরফ থেকে ফুল কমিটমেন্ট রয়েছে। আর আপনারা শুধু ওভার দ্য ফোনে বাকি ডিটেলসগুলো নিয়ে নেবেন। কীভাবে এই লফটে আসবেন, পায়রার প্রাইস কি হবে, কি লাইন আছে, উড়ান কেছে, সব কিছু দাদা ওভার দ্য ফোনে আপনাদের সাথে শেয়ার করে দেবেন। এটা ফিমেল। পরপাঞ্জা টেলটা দেখি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে সব ভিডিওতে কিন্তু প্রাইস মেনশান করা যায় না, বাট আমি চেষ্টা করি তার মধ্যে থেকেও ম্যাক্সিমাম ভিডিওতে প্রাইস ডিক্লেয়ার করে দেওয়ার। এটা টেল। পাঞ্জা দেখি। এগুলো পাঞ্জা। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যারা রেগুলার সেলার তারা কিন্তু অনায়াসেই প্রাইসটা বলে দেন, বাট যারা হচ্ছে 6 মাসে বছরে 2-4টে পায়রা সেলে রাখেন, তাদের ক্ষেত্রে প্রাইসটা ওইভাবে নির্ধারণ করাটা মুশকিল হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক ভালোবাসার বন্ধু ভাই ওভার দা ফোনে আলাপ হয়ে এমন হয় যে একটা প্রাইস ভাবা রাখলেও অন্য প্রাইসের মধ্যে পায়রাগুলো ভাইদের হাতে তুলে দেওয়া হয়। তো এইগুলো হয়ে থাকে আর কি।
তো এটা 2 নম্বর পেয়ার আমরা শখ করছি, নর আর মাদি ফুলসরা ব্লাডের মধ্যে, ডাইরেক্ট অন্ধ্রা থেকে আনা। যদি কোনো ভাই চান এই পেয়ারটাও নিতে পারেন। আসুন আমরা এর পরের কোনো পায়রা শখ করি। একটা 3 নম্বর পেয়ার দেখুন, যেমন নর তার ঠিক তেমন মাদি, ডিরেক্ট অন্ধ্রা থেকে আনা। বলে অন্ধ্রা পায়রা নাকি পট্টি হয় না, অন্ধ্রা পায়রা নাকি চোখ বড় হয় না, ঠোঁট বড় হয় না, অনেক কিছু বলে। নটার আইসটা দুর্দান্ত আইস, এই দেখুন যেরকম অ্যাক্টিভ ছাড়লে বোঝা যাবে, আর সেরকম আইস। এই পেয়ারটাও ছেলে তাই তো? আচ্ছা, বাঁহাতে নর, বাঁহাতে নর আর ডানাতে মাদি। আসুন নরটা প্রথমে শখ করি। বন্ধুরা, দাদার লফটের পায়রাগুলো আমি একটা বিষয় দেখলাম যে প্রতিটা পায়রার পাঞ্জা একদম ডিপ, আর প্রত্যেকটা পায়রার না মানে চোখের মণিগুলো একটু ছোট আর কি, সাথে পট্টি তো আছেই। খুব সুন্দর একটা মানে শেপের পায়রা। একটু পাঞ্জা টেলগুলো দেখি, এই হচ্ছে ফেদা, টেলটা দেখি, এই হলো টেল, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা, একদম ডিপ জামুনি পাঞ্জা। সামনে না আসলে না আপনারা ক্যামেরাতে ঠিক বুঝতে পারছেন না, মানে ক্যামেরা সেই কালারটা জাস্টিফাই করে না, একদম ডিপ জামুনি পাঞ্জা। আসুন ফিমেলটা দেখি। একটা ফিমেল দেখুন, দুর্ধর্ষ একটা হেডশেপের মধ্যে, মাথা পুরো স্ট্রেট, একদম ভাঙা নেই। আর যে সমস্ত পেয়ার আমরা দেখাচ্ছি প্রত্যেকের জেনারেশনে অলরেডি দাদার রেজাল্ট চেক করা আছে। পর পাঞ্জাগুলো দেখি, এগুলো ফেদা, টেল দেখি, এগুলো টেল, পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। আসুন আমরা পেয়ারটা ছেড়ে দেখাই। আমরা 3টে ধাড়ি বিডার পেয়ার আমরা শখ করলাম, খুব সুন্দর কোয়ালিটির একটা পেয়ার। প্রতিটা পায়রার মধ্যে ভাইব্রেশন, প্রত্যেকের টেল বন্ধ, পাঞ্জা ডিপ, মণি ছোট, যেমন একটা পায়রা হওয়া উচিত দাদা ঠিক সেই কোয়ালিটির পায়রায় আর কি দাদা প্রত্যেকটা লফটে রেখেছেন। খুব অ্যাক্টিভ পায়রা দেখুন। আসুন আমরা নেক্সট পায়রা শখ। একদম প্রথম আমরা একটা কালাঙ্কা শখ করছি, এক সেট কালাঙ্কা। এগুলো ঘরের বাচ্চা তাই তো? আচ্ছা, তো এই বাচ্চাকে যদি কোনো ভাই নিয়ে যায় তো সে কি মানে সেটিং করে ওড়াতে পারবে নাকি না ছাদ সেটিং হয়ে গেছে? আচ্ছা, মানে এগুলো এখনো এগুলো ছাদ সেটিং হয়নি আর কি? আচ্ছা, খুব সুন্দর দেখুন, ফ্রেশ বাচ্চা, ফ্রেশ। দাদার ঘরের কালাঙ্কা আপনারা অলরেডি শুনেছেন। এটা মনে সম্ভবত মেল হবে না এই বাচ্চাটা? এই মুহূর্তে বোঝা মুশকিল কোনটা মেল কোনটা ফিমেল হবে, বা কোনো কমিটমেন্ট না করাই ভালো। আসুন ছেড়ে দেই। বাচ্চা পায়রা খুব ডিটেলিং আর গেলাম না, জাস্ট আপনাদের স্ট্যান্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি। পুরো ফ্রেশ পায়রা দেখুন। দেখুন বাচ্চা পায়রা বিম পরে দেখে মনে হবে 1 দশক হয়ে গেছে, এত সুন্দর এদের বডি গেট আপ দেখুন। ফ্রেশ ফেদার, পুরো ফ্রেশ ফেদার, পুরো ফুল বডি ফ্রেশ, কোনো পক্স নেই, কিচ্ছু নেই। যদি কোনো ভাই চাইছেন যে ভালো পায়রা উড়িয়ে শখ মেটাবেন তাহলে এই বাচ্চা পেয়ারটা আপনারা নিতে পারেন। আসুন নেক্সট কোনো পায়রা শখ করি। কলেন ভাই, আরও আগে একটা কালাঙ্কা দেখালাম, এই একটা কালাঙ্কা বেবি, এই দুটো। অনেকে তো কালাঙ্কা বেবি নেওয়ার জন্য ফোন করে করে মাথা খারাপ করে দিয়েছে। এবার কিছু রাখছি, কারোর দরকার হলে ফোন করেও নিয়ে যাবে। মানে রঞ্জিত যেমনটা বলতে চাইলেন যে উনি অনেক কালাঙ্কার ফোন পেয়েছিলেন, তো সেই সময় বাচ্চা সবাইকে তো দিতে পারেনি, কিছু বাচ্চা এখন রেডি হয়েছে। যদি কোনো ভাই চান, যারা ভিডিও দেখছেন, ফোন করলে দাদা কালাঙ্কার বাচ্চা দিয়ে দেবে। আসুন এখানে ছেড়ে দিই। বেশ ফ্রেশ, খুব সুন্দর কালাঙ্কার বাচ্চাগুলো। 4টে বাচ্চা রয়েছে, আরও কিছু বাচ্চা রয়েছে, সবই একই রকম বলে সেগুলো আমি ভিডিও দেখাচ্ছি না। আরও কিছু কালাঙ্কা বাচ্চা রয়েছে, ফ্রেশ ফ্রেশ একদম বাচ্চা, খুব সুন্দর গেটআপের বাচ্চা আছে। একটা কালাঙ্কা, দুটো দেখুন। মোটামুটি কালাঙ্কা এখন অনেকগুলো আছে তাই তো জেনারেশন? আচ্ছা, তো মেন পেয়ারগুলো থাকছে, বাকি জেনারেশন যদি কোনো ভাই চায় জেনারেশন পেয়ে যাবে। তো যখন কোনো ভাই আসবে এদের ধাড়ি তুমি দেখাতে পারবে তো যে কোন পেয়ারের বাচ্চা এগুলো, মানে কোন পেয়ারের বাচ্চা এগুলো সেটা তুমি দেখাতে পারবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা আর বাচ্চা পায়রার কি ডিটেলিংয়ে শখ করাবো, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো বাচ্চাই ফার্স্ট সেলে রয়েছে, আর একটা বাচ্চা বেরিয়ে গেল আজকে প্রথম, মানে এদিক ওদিক সেদিক করে যাচ্ছে, বাট বাচ্চার নজর এত ভালো দেখুন, ছাদ ছাড়ছে না, কিন্তু ছাদেরই প্রত্যেকটা চালের মধ্যে ঘোরাফেরা করছে, ছাদ ছাড়ছে না। এই হচ্ছে দেখুন কালাঙ্কা। তো বন্ধুরা প্রায় 5 জোড়ার মতো কালাঙ্কা আছে, তো এখানেও এক সেট কালাঙ্কা দেখাচ্ছি। দাদার ঘরে ধাড়ি মেন মাস্টার বিডার পেয়ার 3 জোড়া কালাঙ্কা, সেখান থেকেই পুরো জেনারেশন।
খুব সুন্দর সুন্দর কালাঙ্কাগুলো দেখে তো একদম খুব পছন্দ হয়ে যাচ্ছে আমার। এই দেখুন পায়রাগুলো খুব সুন্দর। আসুন মোটামুটি আমরা বেশি ডিটেলিংয়ে গেলাম না, কারণ এগুলো সব একদম বাচ্চা। যে বাচ্চাটা বেরিয়ে গেছিলো সেটাও ধরতে পারলাম। তো আপনারা জাস্ট তাড়াতাড়ি যোগাযোগ করুন, কালাঙ্কা বাচ্চা যারা নিতে চাইছেন দাদা আপনাদের হাতে আপনাদের শখের পায়রাটা তুলে দেবেন। খুব সুন্দর বাচ্চা, দেখুন খুব সুন্দর বাচ্চা, দারুণ, প্রত্যেকটা ফ্রেশ ফিট অ্যান্ড তন্দুরুস্ত বাচ্চা। তো কালাঙ্কা পেয়ার বাচ্চাগুলো দেখলে সব, এবার দুটো কালশিরা বাচ্চা দেখো দাদা। মানে এই যে বাচ্চাগুলো তোমার ঘরে বলতে নেই খুব ফ্রেশ, তো কিছু কি এমন মেনটেন করো যে পক্স টক্স না হওয়ার জন্য? মানে কোনো পায়রার মধ্যে কোনো পক্স বা কিছু খিঁচ দেখছি না। না না না। তো এখানে কি মশা কম? আমার মশা মশা। আচ্ছা আমি জানি না আমার ঘরে ঠাকুরের আশীর্বাদ। আচ্ছা হয় না। হ্যাঁ মানে প্রত্যেকটা বাচ্চা দেখছি পুরো ফ্রেশ, মানে যে পক্স পড়ে গেলে তার দাগ থাকে সে দাগটা পর্যন্ত নেই, না না পুরো ফ্রেশ পায়রা। দেখুন অন্ধ্রা কালশিরা, এগুলো এগুলো কালশিরা হবে তো এই বাচ্চাগুলো? আচ্ছা আচ্ছা, বাহ, এগুলো কালশিরা বেবি। আসলে আবার ছেড়ে দিচ্ছি। দাদার ঘরের বেবিগুলো সত্যি খুব ফ্রেশ, দেখে খুব ভালো লাগলো। মোটামুটি আর কোনো কালশিরা কি সেলে আছে? আচ্ছা, তো বন্ধুরা আমরা চলুন, কালাঙ্কা তো প্রায় 4-5 পেয়ার দেখলাম, কিছু কালশিরা পেয়ার এবার দেখি। এটাও কি কালশিরা ঘরের বাচ্চা? বাহ বন্ধুরা, এই নরটা দেখুন, এটা নরই হবে সম্ভবত, ডেঞ্জার। এগুলো সব ঘরের ব্রিডিং, মানে কোনো এনে দেওয়া হচ্ছে এরকম ব্যাপার নেই, সব ঘরের বাচ্চা। আচ্ছা, মানে কিছু বাচ্চা ওড়ানোর জন্য রাখা হচ্ছে আর কিছু বাচ্চা দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? তো বন্ধুরা যারা ভালো ওড়ানোর জন্য অন্ধ্রা পায়রা বেবি খুঁজছেন এই বাচ্চাগুলো দেখতে পারেন, এক সেট বেবি পেয়ার। তো আমরা 2 পেয়ার রাখলাম, দাদাকে রিকোয়েস্ট করলাম যে আরও 2-4টে পায়রা মানে সেলের জন্য রাখুন। দেখুন লফটের মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবেন, দাদা সেটাই করছে। ভালোবাসার জিনিস তো ছাড়তে গেলে একটু মায়া হয় আর কি সবারই। দেখুন এই হচ্ছে পায়রা, 4টে কালশিরা ঘরের বেবি, একদম ফ্রেশ বেবি। আর বেবি দেখুন, এগুলো এখনো সেট হয়নি তো আকাশে? এগুলো সেট হয়ে গেছে মানে ওরে আর কি। দাদার ঘরে 1 পেয়ার বেবি দেখুন, দাদা একদম জেনুইন কথা বলতে ভালোবাসেন বলেই বলে দিলেন যে লালশিরা ঘরের বেবি না, দাদার কাছে একটা পেয়ার আছে আন্ধ্রা পেয়ার, তার পেট থেকে কালশিরা, ফুলশিরা, সাদা, পিলাঙ্কা, লালশিরা সব বাচ্চা বেরোয়। হ্যাঁ, তো সেই মানে সেই ঘরেরই এক সেট বেবি। তো যদি কোনো ভাই চান যে এই বেবিটা আপনারা নেবেন, এর ধাড়িও দাদা দেখিয়ে দেবে, তো আপনারা এই বেবিটা নিতে পারেন। আসুন আমরা আর এক সেট লালশিরা বেবি দেখুন। এদের মা হচ্ছে একটু লাল চাপ বেশি নিয়ে আছে, আর বাবা হচ্ছে একটু কালচে লাল নিয়ে আছে, তাদের পেট থেকে লালশিরা বেবি বেরিয়েছে। তো এই পেয়ার বেবিটাও ফার্স্ট সেলে আছে, একদম ফ্রেশ বেবি, সুন্দর বেবি। এই এক সেট বেবি ছেড়ে দেওয়া হলো। আর আরও 2খানা বেবি আমরা লালশিরা দেখাচ্ছি, দেখুন আপনারা। 6টা কালাঙ্কা পায়রা দেখলাম, কিছু কালশিরা বাচ্চা দেখলাম, আর 6টা মতো আমরা লালশিরা বাচ্চা দেখছি। এটা ওই লালশিরা ঘরের, তাই তো? এটা ওই লালশিরা ঘরের বাচ্চা। আসুন 3 পেয়ার লালশিরা বাচ্চা, অনেকগুলো আন্ধ্রা বাচ্চা, জেনুইন 100% অরিজিনাল আন্ধ্রা। বারবার আমি মেনশন করছি, আপনারা শখ করছেন এই ভিডিওতে। তো যারা চাইছেন এই সমস্ত বাচ্চাগুলো, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন দাদার সাথে। দাদা খুব রিজনেবল অ্যান্ড ফেয়ার প্রাইসের মধ্যে আপনাদেরকে পায়রা বাচ্চাগুলো তুলে দেবে আপনাদের হাতে। খুব সুন্দর বাচ্চা। কালাঙ্কা পায়রা, লালশিরা পায়রা সব দেখলে, লাস্ট এই একটা বাচ্চা রয়েছে, দেখো এটা। তো যতগুলো বাচ্চা আমরা দেখলাম কম বেশি প্রায় তাও 12-15টা বাচ্চা আমরা দেখলাম। তো আর কিছু বাচ্চা কি এখান থেকে দেওয়ার মতো আছে এই সমস্ত আড্ডা ঘরে? আসলে দেখতে ধরে দেখানো পসিবল না। আচ্ছা, তো যারা পায়রা নেবে তাদেরকে কি লফটে আসলেই বেটার হয়? দেখে বুঝে নিতে পারবে। আচ্ছা, সত্যি কথা বলতে আমাদের দিয়ে আসাও আমাদের দ্বারা হবে। আচ্ছা আচ্ছা, তো এটা লাস্ট আপনারা একটা বেবি দেখুন, সিঙ্গেল বেবি শখ করুন, খুব সুন্দর কোয়ালিটির বেবি এসছে আর কি। চোখের লাইনটা পুরো ক্লিয়ার, একদম লাইট পিলাঙ্কা চোখের পায়রা। তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করছি। যারা লাস্ট ভিডিও দেখেননি, দাদা নতুন যে সমস্ত অন্ধ্রা পায়রা করছেন সে সমস্ত পায়রাগুলো আপনারা শখ করতে পারেন। আর এই ভিডিওতে আমরা লালশিরা, কালশিরা, কালাঙ্কা ভালো ভালো পায়রা আমরা শখ করলাম। যদি কোনো ভাই নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা ফোন করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সকলের পায়রাগুলোকে ভালো রাখবেন, সকলের পায়রাকে নিয়ে ভালোভাবে পায়রা যেটা আগিয়ে নিয়ে যাবেন, এই কথা বলে আমার ভিডিওটা এন্ড করলাম।